এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে দেশটির উচ্চ পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সংবেদনশীল ইস্যুটিতে ভারতের অবস্থান পরিষ্কার করেন। এই ঘোষণাটি আসার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ২০২৪ সালের ৫ই আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন। এখনও পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকবার বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করা হলে কোনো উত্তরই মেলেনি প্রতিবেশী ভারতের কাছ থেকে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে এই ইস্যুর মাঝেও ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হচ্ছে। দুই দেশই বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে আগ্রহ পোষণ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আসা অনুরোধটি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মুখপাত্র এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, ভারত বিষয়টি নিয়ে তাড়াহুড়ো না করে আইনি ও কূটনৈতিক উভয় দিকই গুরুত্বের সাথে বিবেচনা করছে। ভারতের এই মুখপাত্র আরও জানান, তারা বাংলাদেশের প্রতিটি ঘটনা প্রবাহ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আইনি পর্যালোচনার পাশাপাশি এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। জয়সওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সেই ইচ্ছা স্পষ্ট করেছেন, যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় করতে চায় ভারত। মূলত ঢাকা ও ওয়াশিংটনের সাথে ভারসাম্য রক্ষা করেই নয়াদিল্লি তার পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নিরবিচ্ছিন্ন আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু যেমন প্রাধান্য পাবে, তেমনি সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচারের মতো জটিল বিষয়গুলো আলোচনার টেবিলে প্রাধান্য পাবে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখার মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের অবস্থান এখন শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক বার্তাও। আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা কী হবে তাই এখন দেখার বিষয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।